শান্ত পাহাড়ের দেশ লাদাখ হয়ে উঠেছে অশান্ত। রাজ্যে মর্যাদা ও সাংবিধানিক সুরক্ষার দাবিতে শুরু হওয়া আন্দোলন পরিণত হয়েছে সংঘাতে। টানা তৃতীয় দিনের মতো চলছে কারফিউ। আর এই সবকিছুর কেন্দ্রে উঠে এসেছে বলিউড সিনেমা 3 ইডিয়টসের অনুপ্রেরণা পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের নাম। সংঘাতে তার নাম জড়িয়েছে মোদী সরকার। তার এনজিওর বিরুদ্ধে বিদেশি অর্থায়ন আইন ভঙ্গের অভিযোগ তদন্ত শুরু করেছে সিবিআই। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। জম্মু কাশ্মীর থেকে বিচ্ছিন্ন হয়ে 2019 সালে কেন্দ্রশাসিত অঞ্চলের তকমা পাওয়ার পর থেকেই লাদাখে জন্ম নেয় নতুন উদ্বেগ। এখানকার বৌদ্ধ ও মুসলিম উভয় সম্প্রদায়ের মূল আশঙ্কা কেন্দ্রের সরাসরি শাসনে ষষ্ঠ তফসিলের সুরক্ষা ছাড়া ভঙ্গুর পরিবেশ ও আদিবাসীদের সংস্কৃতি বিপদাপন্ন হবে। তাই পূর্ণ রাজ্যের মর্যাদা ও সাংবিধানিক সুরক্ষার দাবিতে ঐক্যবদ্ধ হয়েছে স্থানীয়রা। দীর্ঘদিন শান্তিপূর্ণভাবে চলা এই আন্দোলন সম্প্রতি ভয়াবহ মোড় নেয়। রাজ্যের মর্যাদা ও স্বায়ত্তশাসনের দাবিতে হওয়া বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে প্রাণহানি ঘটেছে। লাদাখের লেহতে জারি করা হয়েছে কারফিউ। বিক্ষোভকারীদের দাবি, সরকার তাদের দাবিকে ক্রমাগত উপেক্ষা করে চলছে। এই আন্দোলনের মুখ হয়ে উঠেছেন শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। তার ডাকেই বারবার সাড়া দিয়েছে সাধারণ মানুষ। কিন্তু সরকারের অভিযোগ ভিন্ন। কেন্দ্রের দাবি, লাদাখের এই অস্থিরতা এবং সহিংসতায় উস্কানি দিয়েছেন সোনম ওয়াংচুক। তার এনজিওর বিরুদ্ধে বিদেশি অর্থায়নের আইন ভঙ্গের অভিযোগে তদন্ত শুরু করেছে সিবিআই এবং শেষমেশ তাকে গ্রেফতারও করা হয়েছে জাতীয় নিরাপত্তা আইনের মামলা দিয়ে। সরকার বলছে এই আন্দোলনের নেপথ্যে রয়েছে বিদেশি মদদ। যদিও ওয়াংচুক বারবার দাবি করেছেন তার আন্দোলন সম্পূর্ণ অহিংস এবং এখানকার মানুষের অধিকার আদায়ের। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।